নেত্রীর অপরাধ কি? অপরাধ তিনি গভীরভাবে ভালোবাসেন তার দেশের মানুষকে আর তার দেশকে, এটাই অপরাধ। উনি যদি আপোষকামী হতেন, উনি যদি মঈনুদ্দিন ফখরুদ্দিনের কথা শুনে শেখ হাসিনার মতো দেশ ছেড়ে চলে যেতেন, তাহলে তার কিছুই হতো না। তিনি যদি শেখ হাসিনার ক্ষমতায় আসার পরে আন্তর্জাতিক মাস্টার প্ল্যানের মধ্যে দিয়ে শেখ হাসিনার কথা অনুযায়ী কাজ করতেন, তাহলে তার কিছুই হতো না। কিন্তু তিনি যেটা সত্য এবং ন্যায় বলে মনে করেছেন, সেই কাজটি করেছেন বলে এত হিংসা, এত আক্রোশ, এত প্রতিহিংসা, এটা আজকে প্রতিটি আচরণে, প্রতিটি কথায় শেখ হাসিনার প্রস্ফুটিত হয়, প্রতিফলিত হয়। একটা বড় ধরনের জাতীয় এবং আন্তর্জাতিক টার্গেট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি। কারণ ওই যে আগে বলেছি, তিনি দেশের প্রশ্নে এবং দেশের মানুষের প্রশ্নে তাকে বিন্দুমাত্র টলাতে পারেনি মঈনুদ্দিন ফখরুদ্দিনরা, শেখ হাসিনারা। কারণ শেখ হাসিনারা বলছি, বহু বছরে বলছি এই জন্য যে শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা, তার দেশি এবং আন্তর্জাতিক প্রভুরাও এটা পারেনি বলেই মিথ্যা মামলা দিয়ে, সাজানো মামলা দিয়ে তাকে একটা ফরমায়েশি রায় দিয়ে সাজা দিয়েছে। তারপরেও তো বেগম খালেদা জিয়ার মাথাকে নত করতে পারেননি। বেগম খালেদা জিয়া আজকে জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় থাকার কথা, কিন্তু ওই যে প্রভুরা সবাই ষড়যন্ত্র করে একটা ঘৃণিত, গণবিচ্ছিন্ন, গণবিরোধী একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার নেত্রীকে তারা ক্ষমতায় বসিয়ে রেখেছে। কেন বসিয়ে রেখেছে? তাদের লাভ। কত মতিউর রহমান, কত বেনজির, কত আজিজের তৈরি হয়েছে, কত ফ্ল্যাট আনাচে কানাচে, কত বাড়িঘর, কত সয় সম্পত্তি, এগুলোর কত কিছু আজকে স্বর্গরাজ্য তারা রচনা করছেন। দেশে এগুলো ভোগ করার অনেক সংকট হতে পারে, তাই বিদেশেও পাচার করেছেন। বিদেশেও তাদের টাকার কোনো কমতি নেই। এটা তো শেখ হাসিনার কারণেই। বিষধর সাপ, রাসেল ভাইপার। কিন্তু আমরা যে শেখ হাসিনা ভাইপারের মানে ছোবলের মধ্যে গোটা জাতি আক্রান্ত, বিষাক্ত, সেখান থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে। আজকে তো আমরা একটা মতিউরের কথা জানি, আমরা তো একটা বেনজিরের কথা জানি, একটা আজিজের কথা জানি। আজকে প্রশাসনে বিভিন্ন জায়গায় কত যে এরকম বেনজিররা রয়েছেন, তার কোনো ইয়াত্তা নাই। বন্ধুরা আমার, শেখ হাসিনা চুক্তি করলেন ভারতে গিয়ে। আপনি জনগণের সম্মতি নিয়েছেন? সম্মতি আপনি নেননি। আপনি জনগণের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার প্রতি আপনি প্রতিধ্বনি করেননি। আজকে বাংলাদেশের বুক চিরে আপনি রেল লাইন বসাবেন ভারত থেকে ভারতে। যদি আমি বুঝতাম ভারত থেকে ভারতের উপর দিয়ে, সেই হয়তো ইরান, পাকিস্তান, ভারতের উপর দিয়ে, বাংলাদেশের উপর দিয়ে, মিয়ানমার হয়ে একেবারে চীন চলে যাবে, এইটা একটা হয়তো মানে একটা কথা হতে পারত। কিন্তু ভারত থেকে আসবে ট্রেন লাইন, বাংলাদেশের উপর দিয়ে আবার ভারতে যাবে, এটা করিডোর। এই করিডোরের বিরুদ্ধে তো বেগম খালেদা জিয়া সোচ্চার ছিলেন। আপনারা দেখবেন এখনো ফেসবুকে এবং বিভিন্ন জায়গায় ওনার একটা বক্তব্য ভাসছে যে শহীদের রক্তের বিনিময়ে আমরা করিডোর দেব না। শেখ হাসিনা, আপনি জনগণকে উপেক্ষা করে আপনি বাংলাদেশের বুক ছেড়ে তাদেরকে করিডোর দেবেন? অথচ আমরা নেপাল যাওয়ার জন্য যে করিডোর চাওয়া হয়েছিল, সেটা তো দেয়নি ভারত। আপনি বলেন ইউরোপ যদি বিভিন্ন দেশের সীমান্ত যদি মানে উন্মুক্ত থাকে, তাহলে আমাদের থাকবে না কেন? আরে ইউরোপ আর আমরা কি একই? তাদের ইতিহাস, তাদের সংস্কৃতি, তাদের ধর্ম প্রায় একই রকম। একই ধরনের পলিটিক্যাল ডিনামিক্সের মধ্যে ওদের ডেভেলপমেন্ট হয়েছে, একই ধরনের কালচার তাদের মধ্যে গড়ে উঠেছে। এই যে ইউরোপিয়ান ইউনিয়নের কথা বলা হয়েছে,
আমাদের মধ্যে তো আকাশ পাতাল পার্থক্য। আমাদের সীমান্ত রক্তাক্ত হচ্ছে প্রতিদিন। আমাদের নদীর পানি তারা নানাভাবেই একতরফা প্রত্যাহার করে নিয়ে নিজেদের শুকনো এলাকার দিকে নিয়ে যাচ্ছে। আমাদের দুই দেশের বাণিজ্যের মধ্যে একচেটিয়া বাণিজ্য করছে ভারত। আমাদের যে সমস্ত অভিযোগগুলি সেগুলো আমলে নেয়নি। এত মত পার্থক্য, এই ধরনের অসদাচরণ বাংলাদেশের মানুষের প্রতি, আর সেই দেশকে আপনি বাংলাদেশের উপর দিয়ে আপনি করিডোর নিতে দেবেন? তাদেরকে আপনি দেবেন রেল লাইন বাংলাদেশের উপর দিয়ে? আপনি কি খাল কেটে কুমির আনছেন না ট্রয়ের ঘোড়া নিয়ে আসাচ্ছেন? এটা আজকে জনগণের মধ্যে সবচাইতে বড় প্রশ্ন।